কি বলতেছিলাম যেন? জি। আপ- যেটা আপনি, হ্যাঁ। এই জিটা কি, মানে এই যে তারা বাংলায় কি? তারা। ইংলিশ তারা। দে। নয়েস স্মল লেটার জি। ওকে। এবার আসেন আপনি। আপনি কিন্তু বাকি ছিল। হচ্ছে কি, আমরা বাংলায় বলতেছি আপনি। এই বাংলায় আপনিটা হচ্ছে যা, ইংলিশে হচ্ছে ইউ। এটাও কি ইউ। ইংলিশ ইউ। ইংলিশে এই জিনিসটা একটু ইজি লাগে, ইউ দিয়ে অনেক কিছু বোঝায় তারা। তারপর এটা জার্মানিতে কি হবে? অফ ডয়েশ জি। জি। ক্যাপিটাল। জি। ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট। এই জিটা, এসটা। ওকে। সি। প্রোনোমেন নিয়ে আইডিয়া হয়েছে সবার? হ্যাঁ। সাবজেক্ট, জি ভাই। প্রোনাউন পারবেন? জি ভাই পারবো ভাই। প্র্যাকটিস আসেন, আমি যেটা করি অলওয়েজ। কি কি শিখলেন আমরা একটু দেখে ওভারভিউ করি। এবার সবাই চ্যাট বক্সে আসেন। প্র্যাকটিসে, প্র্যাকটিসে পারো। যা শিখলাম দেখি, ওকে। ট্রাই করেন এখানে। সবাই লিখেন। এবার আপনাদের পালা। কি লিখবো? আপনারা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টগুলো লেখেন তো সবাই। সাবজেক্টগুলো লেখেন। কাকে কাকে বোঝাচ্ছে, ই দু ইয়ার জি এস, এটা দিয়ে কাকে মিন করতেছে, এই জিনিসগুলো একটু লেখেন। এক্সাম্পল দিয়ে লিখবো নাকি? জয়েন করতে পারতেছেন আরেকজন কেন? কে জয়েন করতে পারতেছে না দেখি। এটা নেট সমস্যা হলে এরকম হয়। ওকে। কাজগুলো করেন, চ্যাট বক্সে লিখেন সবাই। সিরিয়ালি লেখেন এভাবে, একটা একটা পর পর লিখেন। এবং পাশে আপনি বাংলিশ লেখেন। কি বোঝাতে চাচ্ছে, এটা মিনিংটা অ্যাকচুয়ালি আমার এখানে হচ্ছে বাংলিশ তো হবে, বাংলিশ নাই, কি করব? ইংলিশ তাহলে। আচ্ছা আচ্ছা। সবাই সবাই এটা শেষ হলে আমরা বইয়ের একটা এক্সারসাইজে যাব। ওই বই থেকে, গ্রামার বই থেকে। ওইখানে একটু কাজ করবো। কাজ করেন, যে কাজটা দিয়েছি সবাই করে ফেলেন। কোনো কিছু না বুঝলে আমি আছি, আমাকে জিজ্ঞেস করবেন। চুপচাপ থাকবেন না, এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই না এখানে এসে বসে আপনার মূল্যবান সময়টা নষ্ট করেন। কোনো দরকার নেই। প্রয়োজন অন্য। ভাই ভাইয়া, ভাইয়া একবার বলবেন কি, আমি একটু দেরিতে জয়েন হয়েছি তো। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি আসছি, বলেন কি লাগবে। মানে কাজটা কি দিছেন এইটা জানো? এটা হচ্ছে এই যে পার্সোনাল প্রোনোমেনটা আমরা শিখলাম, আপনি এগুলাতে ছিলেন আগেরটাতে। জি জি ছিলাম। এই জিনিসটা আমি লিখতে দিছি এখানে, এটার মিনিংটা কি আসতেছে। বাংলায় এই পাশে লিখবেন, এই পাশে জার্মানটা থাকবে। আর যদি বাংলা লিখতে প্রবলেম হয়, ইংলিশটা লিখে দেন এই পাশে। আমরা এটা শেষ হইলে আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাব। কেউ লিখতেছে না? এখানকার চ্যাট বটে লিখে দেবো কি? বুঝি নাই। এখানকার চ্যাট চ্যাট বক্সে লিখে দেবো কি? হ্যাঁ, জুম মিটিং এর চ্যাট বক্সে লিখবেন সবাই। কেউ কিন্তু এখনো লিখে জি ভাই। বুঝতেছেন না কেউ? কেউ কি বুঝতেছেন না? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ এখন হ্যাঁ। না কেন বই ফোনে করে ভয়। অ- অর্ধেকের বেশি লিখে ফেলেছিলাম, পরে লিখে আবার বানানটা মানে জার্মান ভাষার বানানটা দেখতে এসে আবার প্রথম থেকে লেখা লাগবে। দেখেন, এই জন্য আমি দিছি একটু। খালি পড়লে তো হবে না, 5 বার পড়ার চেয়ে একবার লেখা উত্তম। আমি মনে করি এটা। হুম। সেই জন্য আপনাদের লিখতে দিচ্ছি, জি। লিখতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেক লিখতে দিই প্রত্যেকটা ক্লাসে, মোটামুটি ক্লাস শেষের দিকে আমি একটু এক্সারসাইজ করাই, যেন আপনি জিনিসটা সহজে ধরতে পারেন যে কি পড়ানো হলো, কি বুঝলাম এতক্ষণ। একটু দ্রুত করেন সবাই।
সবাই ট্রাই করেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। একজন লিখছেন, রায়হান ভাই লিখছে ইস, আমি, দু, তুমি, এয়ার, জি, এস, হি, সি, ইট, যেগুড, বিয়া, আমরা, ইয়ার, তুমি, তোমরা, জি, দে, জি, আপনি, ফর্মাল, যেগুড ভাই, গুড গেমার। আমারটা যায় নাই। আচ্ছা, কেউ জয়েন করতে পারতেছে না, বুঝলাম না কাহিনী কি। এমডি আলামিন ভাই, উনি কি জয়েন করতে পারছে? আর কে কে লিখছেন? আমি না কি ভাইয়া, জানো, বাট ইয়ার যেটা বানানটা, ইয়ার, আই এইচ আর, ওটা খেয়াল করবেন, আই এইচ আর। দেখেন, এই যে একটু দেখেন স্ক্রিনটা, একটু দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখাচ্ছি। এই যে দেখেন ইয়ার, এটা এইভাবে লিখতে হবে, ভুল করা যাবে না এটা। আর কেউ কিন্তু ওকে ওকে। বাকিরা লেখেন, আর নুসরাত আমি পাঠাইছি তো। নেই। বাকিরা কোথায়? সোহেব ভাই, বনি, আমিন ভাই। জি। উম, ভাইয়া একটু টাইম লাগছে, এই যে হুম, লেখার কিবোর্ডে প্রবলেম তো আমার, ওকে ওকে। কিবোর্ড আমি তো ডাউনলোড সবার হয়। আগে আমি তো আমার এখানে দেখাইতেছে আমি সবার আগে পাঠাইছি, কিন্তু যায় নাই কেন? ওকে, নেটওয়ার্ক ইস্যু, নেটে ওইটা প্রবলেম নেই, আমি এটা বুঝবো। প্রবলেম, হ্যাঁ, এবার এবার সবারগুলো আসতেছে দেখতেছি, এবার সবারগুলো আসতেছে, আমি দেখতেছি। এখানে নুসরাত আপু লিখছেন আই, ইস, আমি, সেগুড, ইয়া, উই, আমরা, পারফেক্ট, Yes. ইয়ার, ইউ, ঠিক। আমার, জি, ইউ, আমরা, জি, ইউ কিন্তু আমরা না, জি দিয়ে কি বোঝাচ্ছে? আপনি। জি দিয়ে একটা আপনি বোঝায় ফর্মাল, আর একটা জি দিয়ে তাকে বোঝায়, সে, এটা মহিলাকে বোঝায়, সে। জি, ইউ, অল, আমরা সবাই, নো, এটা না। হয় নাই। এয়ার, হি, তিনি, এটা ঠিক আছে। জি, সি, এটা ঠিক আছে। এস, ইট, এটা এটা ঠিক আছে। জি, দে, তারা, এটা ঠিক আছে। ভিয়া নাই আপনার এখানে, ভিয়া। ভিয়া মানে হচ্ছে কি? আমরা সবাই, ভিয়া, ভিয়া। কার নাই কার। তারপর হচ্ছে নুসরাত আপু, আপনি একটু এডিট করবেন। হ্যাঁ, তারপর সোহেব ভাই লিখছে ইস, আই, পারফেক্ট, ডু, ইউ, ইনফর্মাল, সেগুড, সি, ইউ, ফর্মাল, ওকে। তারপর হচ্ছে এয়ার, জি, এয়ার, জি হবে, জি আর না, সার হয়ে গেছে কিন্তু, এটা খেয়াল করেন, এয়ার, জি হবে এটা। আমি জানি এটা টাইপিং হয়তো বা মিস্টেক হয়েছে, প্রবলেম নেই। এয়ার, জি, এস, হি, সি, ইট, গুড। ইয়ার, অল অফ ইউ, ফর্মাল, সে গুড। উই আর, উই, এটাও ঠিক আছে। জি, অল অফ ইউ, গুড, গুড গেমার। মায়া আপু লিখছে ইস, আই, ডু, ইউ, ওকে। এয়ার, সি, এস, হি, সি, ইট, গুড। তারপর হচ্ছে রিয়া, উই, ইয়ার, অল অফ ইউ, জি, দে, জি, আপনি, সে গুড। বাকিরা লেখেন, বাকি সবাই লিখে দেন একটু। কেউ জয়েন করতে পারতেছে না আচ্ছা, একজন ভাই মেবি বলছিল জয়েন হইতে পারতেছে না, উনি কি আসছে? জানি না তো, উনি আসছে কিনা। কথাই তো বলতেছে না। এক, দুই, তিন, চার, পাঁচজন তো লিখছেই। হুম হুম। কজন লেখে দেওয়ার কথা? এবার হচ্ছে কজন তো লিখছে। ইয়ামিন বাই লিখছে হচ্ছে ইস, আমি, পারফেক্ট, দু, তুমি, এআর, এস, জি, অথবা এর, জি, এস, একই কথা। সে ছেলে, সে হুম। মেয়ে, এটা, সে গুড, ডিটেলস লিখছে, গুড। রিয়া, আমরা, ইয়ার, তোমরা সবাই, জি, তোমরা, ইয়ার, আপনি, গুড গেমার্ট। হুম, মোটামুটি ভালো ছিল। বাংলাদেশ হচ্ছে ইয়াটা করে দিছে। হ্যাঁ, ওকে। লিঙ্কটা আমি একটু আরেকবার একটু কপি করে দিয়ে দিচ্ছি, দেখি জয়েন করতে পারতেছি না সম্ভবত। লিঙ্ক কপি করবো কিভাবে? ওকে, দেখা দিচ্ছি।
ক্লাস কি রেকর্ড আছে? অন আছে না? ওকে, রেকর্ড অন আছে। দাঁড়ান। এবার আমরা বইয়ে চলে যাব। বইয়ে কিছু এক্সারসাইজ করবো, আমি একটু বইটা বের করছি, দাঁড়ান একটু সময় দেন। বইটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ, যে বইটা সবার কাছে আছে না? যাদের কাছে আছে বের করে ফেলুন একটু। এবার আসেন এখানে। ওকে, বই দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার করছি। না, বই দেখা যায়নি। এখন যাচ্ছে ভাইয়া। হয়েছে। দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, এবার এখানে একটা মিস হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছিলেন? কেউ বলতেছিলেন কোনো কিছু? জি না ভাই। না, সবাই তো জয়েন করতেই পারে, তাহলে প্রবলেম নাই। আচ্ছা, ওইদিকে না যাই। এখানে আমরা যে জিনিসটা এখন দেখব, জাখেন, প্রোনোমেন ফুয়া জাখেন। জাখেন বলতে কোনো জিনিস না, কোনো জিনিস বস্তু এরকম কিছু বোঝাবে। জাখেন কোনো জিনিস কোনো বস্তুর ক্ষেত্রে বোঝাই না। জাখেন, ওকে। হুম। আচ্ছা, ওনাকে একটু বলে দিবেন কিভাবে এটা খুলতে হয়। উনি মনে হয় নতুন বিগিনার। ও কেউ একটা আচ্ছা আচ্ছা। পারলে একটু এই, দিয়ে। ওনাকে আমি টেক্সট করার চেষ্টা করতেছি, বাট ওই যে মেসেজ অপশনটাই নাই ওনার। ওকে, ঠিক আছে। ভাইয়া কি খুলতে হয়? আমাকেও তো বাইর করে দিচ্ছে অনেক সময় মাঝে মাঝে। আইডি একটা খুলতে হয় জিমেইলের, লগ ইন করে নিতে হয়। ও, নিতে হয়, হ্যাঁ, লগ ইন করে নিতে হয়। ওইটা খুলে নিলে আর বাইর করে না, তাই তো? খুলে নিয়ে আর একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, আর প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া, আমিও করে নেবো, আমারও এটা খোলা হয় হুম, নাই, লগ ইন করা হয় নাই। করে নিন, ওকে। আচ্ছা, যে জিনিসটা এখানে দেখাচ্ছিলাম যে প্রোনোমেন ফর জাকেন, বস্তুর ক্ষেত্রে প্রোনোমেনটা কেমন হতে পারে। এতক্ষণ কিন্তু আমরা আমাদের মানে মানুষ, এদের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট গুলো কেমন হয়েছিল, প্রোনোমেন গুলো আমরা দেখলাম বা মোটামুটি শিখলাম। এবার বস্তুর ক্ষেত্রে এটা কেমন হতে পারে দেখেন। প্রোনোমেন ফর জাকেন, বস্তু কিংবা কোনো কিছুর ক্ষেত্রে, কোনো জিনিসপত্র এই টাইপের। দাস মেসা, এস, এটাও কি এস? দাস মেসা, ওই বস্তু যে বলছিলাম বস্তু এস, এস বলছিলাম না? ইট। ইট, ইট হলো হ্যাঁ। ইংলিশ, বাংলা হলো এটা। এস মানে কি? জার্মান এস। দাস মেসা, এস বস্তুবাচক, দাস মেসা, ওকে। তারপর দি গাবেল, জি, দি গাবেল, এটা ফেমিনিন। দি গাবেল এটা হুম। ফেমিনিন। দি গাবেল, জি, এটা ফেমিনিন, ওকে। জেন্ডার এটা কি? স্ত্রীবাচক, জেন্ডার ফেমিনিন। আর্টিকেল আছে আমাদের, আর্টিকেল বুঝতে হবে, সামনে শিখবো আমরা। তারপর আছেন ডেয়ার লোফেল, এয়ার। এয়ার কি? পুরুষবাচক, মাস্কুলিন, পুরুষবাচক মাস্কুলিন। এয়ার, ডেয়ার লোফেল, এয়ার, ওই যে এয়ার, এয়ার থেকে কি? এয়ার, ডেয়ার, এয়ার, ডেয়ার, ওই যে লাস্ট এয়ার, এখানে চলে আসে। আর এটা কি? আমাদের আর্টিকেল, ডেয়ার লোফেল, এই চামচটা। তারপর দি টাসন, দি টাসন এটা কি? প্লুরাল, দি টাসন, টাসন প্লুরাল, কাপ, এই যে দেখেন কাপ, মগের মতো। দি টাসন প্লুরাল, ভাই ভাই আমি বুঝি নাই, আমি মনোযোগ অন্যদিকে ছিল, ওনাকে মেসেজ করছিলাম। আবার প্রথম থেকে ভাইয়া। আমি বলতেছি, দাস মেস আমরা এস পড়ছিলাম না? এস বস্তুবাচক, এস জি, নয়ট্রন, জি,
জেন্ডার, ওকে। জি ভাই। দাসটা হচ্ছে কি? এস, মানে দাস মানে বস্তুবাচক, বস্তুর ক্ষেত্রে। এটা যেমন একটি ছুরি, চাকু দেখা যাচ্ছে, এটা ঠিক না? জি হুম ভাইয়া। দাস মেসা, এটা দাস মেসা, এটা আর্টিকেল। আর মেসা মানে কি? চাকু, ছুরি। হুম, তারপর দি গাবেল, এটা ফেমিনিন। ওই যে জি পড়ছি না, সে, সে, হুম, জি ভাই। জি, দি গাবেল, জেন্ডার কি? ফেমিনিন জেন্ডার, দি গাবেল ফেমিনিন। জেন্ডার। এটাও কি? কাঁটা চামচ, যেটা দেখা যাচ্ছে। হুম। জি ভাই। দেয়ার লোফেল, লোফেল, দেয়ার লোফেল, ওমলাউট আছে, দেয়ার লোফেল, ওকে। লিভেন। এয়ার, ডেয়া, এই জি। আর্টিকেল আমরা শিখবো। আর্টিকেল অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা শিখবো সামনে। ডেয়া, লোফেল, এটাও কি? চামচ। ম্যাসকুলিন। তারপর আসেন দি টাসন, এটা প্লুরাল। দি টাসন, দি টাসন, জি, জি, এই যে লাস্ট আই ই আছে, আই ই, রেড করা, মিল আছে, হুম। এই যে দি, জি, খেয়াল রাখতে আপনি, ওকে। এবার আসেন এরগেনসেন জি দি প্রোনোমেন, কমপ্লিট করতে হবে। এয়ারগেনসেন জি, এয়ারগেনসেন জি দি প্রোনোমেন। এই যে আমরা প্রোনোমেন গুলো শিখলাম, ইজ, ডু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়ার, উনসি, আমরা শিখছি না? হুম। হুম। এগুলো দিয়ে আমরা কাজ করি, চলো। এই ছবিতে কি ছিল প্রথম, মনে আছে? আমি তুমি মিলে কি হয়? তারা। না। আমি তুমি, আমরা আমরা বিয়া। বিয়া ইসমারাখেন রয়েস। আন্তাজে কথা বললে হবে না, বুঝতে হবে। আমি তুমি কি? কাপল, একটা কাপল, আমি তুমি আমরা। কাপল হয়, আমরা হই। আমরা। তাহলে এখানে কি হবে? ভিয়া। ভিয়া। আমরা দিয়ে কি শিখছি? ভিয়া, ভিয়া স্প্রেশন ডয়েশ, আমরা ডয়েশ বলি, ভিয়া স্প্রেশন ডয়েশ, আমরা ডয়েশ বলি। এবার আসেন এখানে স্পাই, হাবেন, এটা দিয়ে এই যে এটা দিয়ে কি বুঝছেন? ছবি দেখে বুঝতে হবে এখন, কি যেন। হাবেন জি। কি? না, আপনি। আমি আমি খুশি হয়েছি, এটা যে বলতে পারছেন এই ছবি দেখে, যে তাকে বলতেছে আপনি, সিনিয়র, ফর, ফরমান, হুম। জি। সি, গুড, আমি খুশি হয়েছি। জি হাবেন সাইট, আপনার সময় আছে? হাবেন জি সাইট, কোয়েশ্চেন করতেছে, আপনি কি সময় আছে? হাবেন জি সাইট, সাইট মানে কি? সময়। হাবেনটা টু হ্যাভ, কোনো কিছু থাকা, তাহলে কি হুম। থাকা? সময় থাকা, সময় আছে, তাহলে আপনার কি সময় আছে? হাবেন জি সাইট। আমরা এগুলো শিখবো আস্তে আস্তে, ভার্ব এগুলো শিখবো। নোমেন, ওকে। তুমি, মনে আছে? দু। দেখা ছিল, জি। ইটস ডু, বড় ডু। হাতের এস। এই যে তুমি তুমি দেখাচ্ছে কিন্তু আঙ্গুল দিয়ে, দেখেন দু শোনো। দু। এই দু যে দু। এই জন্য আমি দেখছিলাম ছবিগুলো ভালো করে দেখবেন কি বলে, ইম্পর্টেন্ট। দু হবে ভাই। ইটস ডু, ইনফরমাল। ইনফর্মাল। এবার আসেন সে, সে দেখাচ্ছে, সে এর। কিন্তু এ, সে good, সে এয়ার, ইয়ে। অ্যানালিস্ট, প্রোগ্রাম, প্রোগ্রামার থাকে না, প্রোগ্রামার। হুম। জি। তাহলে সে কি? সে একজন কি হয়? প্রোগ্রামার হয়, আমার। প্রোগ্রামার। বুঝতে পারছেন? ছবি দেখে ধরতে পারছেন সবাই? হুম জি। জি। সহজ ছিল। এবার এখানে আসেন, এরগেনসেন জি ডি প্রোনোমেন, প্রোনোমেন গুলো কমপ্লিট করি। দাস ইজ হিয়া গুপ্তা, যে দাস ইজ হিয়া গুপ্তা, এটা হয় গুপ্তা, হেয়ার গুপ্তা, হেয়ার মানে জি। মিস্টার। বলি না জনাব, মিস্টার। হুম। দাস ইস্ট হেয়ার গুপ্তা, তাহলে, তাহলে এখানে কি হবে তার প্রোনোমেনটা? এ এর। হেয়ার কমতাউস ইন্ডিয়ান, তাহলে সে কোত্থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া ইন্ডিয়া। থেকে আসছে। ইন্ডিয়া থেকে আসছে। আমরা এগুলো কমপ্লিট করি কি? তাহলে এখানে কি হবে? হেয়ার, এ। গুড। আচ্ছা, দাস ইস্ট হেয়ার গুপ্তা, তাহলে হেয়ার যেহেতু আছে, তার পুরুষ, এটা পুরুষ। তিনি। এয়ার কমতাউস ইন্ডিয়ান। এবার আসেন পরেরটা, দাস ইজ ফ্রাউ টিওকা, এটা কি হবে? হুম। দাস ইজ জি হবে। কি হবে?
জি। মহিলা ইংরেজি জি হবে। মহিলা, genau, সি। এই আপনারা কি বুঝতেছেন বাকিরা? জি ভাইয়া বুঝতেছি। কথা বলবেন, না বুঝলেও বলবেন। একবার না বুঝলে আমি আরো 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 ট্রাই করবো, আর আপনাকে কিন্তু বুঝতে হবে। ওকে, তারপর আসেন, হেয়া গুপ্তা উন ফ্রাউ কিয়োকা জিনজি ইন বার্লিন। জিনজি ইন বার্লিন, তারা কোথায় হয়? বার্লিনে। বার্লিন। তারপর এখানে তাদের প্রোনোমেনটা কি হবে? দে। জি হ্যাঁ, জি জি। হবে। Sehr gut. সি। জিলিয়ানেন ডয়েশ। জিলিয়ান ডয় তারা কি শিখে? ডাচ, জার্মান ভাষা শিখে। এই যে ডয়েশ, ডয়েশ মানে কি? জার্মান। জার্মান। আর লেয়ার্নের মানে কি? শিখা। শিখা। শিখা, লেয়ার্ন, লার্ন কোনো কিছু। এখানে যদিও ভালো করে লেখা যাচ্ছে না, শিখা। ওকে, গুড, আপনারা তো ভালোই পারতেছেন। তারপরটা দেখেন, হ্যালো, হ্যালো আনা, ভয়া কমস টু। জিজ্ঞেস করছে, হ্যালো দু। ভয়া কমস দু। সরি, হ্যাঁ। তো আমি তো অ্যান্সার বলেছি, অ্যান্সার বলে তো হবে না, আপনারা বলবেন। ভয়া কমস কি হবে? দু। 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 হবে। তুমি হবে হ্যালো। এখানে। হ্যাঁ। দু। সে বলছিল, এই তুমি কোত্থেকে আসছো? দু, হ্যালো আনা। হ্যাঁ। তারপর কি হবে? কমে ইস ইয়া কমে। কম। কমে আউস নিউ ইয়র্ক। কি হবে? আমি নিউ ইয়র্ক। আমেরিকা থেকে আসছি। আমি, এবার বলতেছে আমি নিউ ইয়র্ক থেকে আসছি। তাহলে আমি, আমারটা কি হ্যাঁ। শিখছেন? আমার প্রোনোমেন কি? আমি। ইস। 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 আপনারা কি বুঝতেছেন কিভাবে হচ্ছে জিনিসগুলো? জি ইস। ভাইয়া। বাকিরা বাকিরা সাউন্ড অবশ্যই। দেন, সাউন্ড দেন। নুসরাত আপু সাউন্ড দেন, কোথায়? হ্যালো, বলেন বলেন। আপনি কি আছেন? শুনতেছেন? কথা নেই কিন্তু, সাউন্ড নেই। হুম। সবার কথা বলতে হবে, সবার, সবার কথা বলতে হবে। ওকে, সবার কথা বলতে হবে। এবার আপনার প্র্যাকটিস আছেন, এবার কথা বলতে হবে। এবার আসেন হচ্ছে পরেরটা দিকে চলেন। পরে কি বলছে এখানে? এটা গেল, এই পর্যন্ত গেল। এবার আসেন হ্যালো আনা, ও এটাও করলাম, এটাও করলাম। এবার আসেন মার্কুন্ট ডোমিনিক। মার্ক ডোমিনিক। ডোমিনিক, ও বোন, ও ও বোন। দু। দু কি হবে? হবে মানে দু জি হবে? হবে জি। জি হবে? দু। মার্ক und জি হবে ভাই। ও না, বোন। ইয়া হবে। জি হবে। ছোটাতে রেস দিয়ে জি হবে মানে হচ্ছে তারা। আচ্ছা এখানে, আচ্ছা এখন আপনারা বুঝবেন না এগুলো। ইয়ে হবে না। আমাদের ভার্বের কনজুগেশন দেখে বুঝতে হবে এগুলো। এখানে এটা ভার্বটা ইয়ে হবে না। বোনেন, সে গুড। ভার্বটা আমার বোনেন, আর বোনেনটা অল অফ ইউ, তোমরা সবাই। এই ক্ষেত্রে ইয়ার বসায়। আর তখন আমাদের ভার্ব আহ, হিসাবে কি? বন্ট, বোনেন থেকে বন্ট। ভার্বের কনজুগেশন হুম। শিখলে আপনারা এগুলো আরো ধরতে পারবেন ইজিলি। এটা আমি আহামরি প্রবলেম মনে করতেছি না এখনো, যদি না ধরতে পারেন। বাট এটা আপনারা বুঝবেন। আজকে যদি এতটুকু ভালো ধরতে পারছেন, তাহলে এগুলোর কনজুগেশন শিখলে আপনারা আরো বেটার বুঝবেন, আমি আশা করি। তাহলে এখানে কি হবে? ইয়ার। ইয়ার। ভার্বের কনজুগেশনটা বুঝেন, তাহলে এগুলো ভালো করে শিখে যাবেন। ইয়ার। ওকে, তাহলে হচ্ছে এখানে কি হবে? ড্যাশ বোনেন ইন ফ্রাঙ্কফুর্ট। তাহলে এখানে কি আসতেছে? আমরা। আমরা হবে। মার্ক উন এবং ডোমিনিক ও বোন্ট, তারা কোথায় থাকে? কোথায়? এটা জি হবে না। এখানে তাহলে কি হবে? ফ্রাঙ্কফুর্টে থাকে। তারা কোথায় থাকে? আমরা ফ্রাঙ্কফুর্টে থাকি। দে দে জি হবে জি ওনেন ইন ফ্রাঙ্কফুর্ট। জি বোনেন ইন ফ্রাঙ্কফুর্ট, তারা ফ্রাঙ্কফুর্টে থাকে। জি, হুম। এটা স্মল জি। দে আর, কারণ কি? আমি, আপনি, আমি, তুমি হয় আমরা। বাট এখানে কি, মার কোন ডোমিন, তার দুইজন আলাদা আলাদা ব্যক্তি। তাহলে এখানে আমরা তারা বলবো না? তারা। হুম। জি আর একটা ছেলে একটা মেয়ে, আমরা তাদেরকে একসাথে কি বলবো? তারা বলি না? হুম। হুম। এই তারাটাই হচ্ছে কি, ইয়া। এবং তারা, সি। দে আর, জি। এটা হবে কি? সি। জি। জি। ইন ফ্রাঙ্কফুর্ট, তারা ফ্রাঙ্কফুর্টে থাকে। আমি কি বুঝাইতে পারছি? হুম।
বুঝছি ভাই, ওই লেখার অর্থ বুঝতে তো এই জন্য তো ঝামেলা হচ্ছে আর না, কি। এখন এটা সমস্যা না, এটা আমরা আরো ডিটেলসে সামনে যাব, আরো ডিটেলসে যাব। ওকে, এবার আসেন নিচেটা। গুডেন টাগ, হ্যালো, গুডেন টাগ, ভি হাইসেন। বিহাইজেন বি টু। হাইফেন জি। ধরেন একজন মানুষের সাথে আমার আজকে নতুন কমিউনিকেশন হবে, কথা হবে, দেখা হলো। আমরা তাদের সাথে কিভাবে গ্রুজ করবো, কিভাবে গ্রিট করবো, কিভাবে অভিবাদন করব। আমরা তো বাংলা ভাষায় বলি, এই কি অবস্থা, ভালো আছেন, কি অবস্থা, আমরা হুম সালাম দিই, আমাদের ধর্মের মধ্যে আছে আমরা সালাম দিই। বা এটা যদি ডয়েশ হয়, হ্যালো, গুডেন টাগ, এরকম করে কথা বলে। গুড মর্নিং বলে তারা, গুড মর্গেন, গুড নাবেন্ট, তারা তাদের মতো করে বলে। ওকে, ফ্রেজ গুলো ব্যবহার করে তারা। এখানে বলতেছে গুডেন টাগ, হ্যাভ এ গুড ডে, ভি হাইসেন, আপনাকে কি নামে, জি। তাহলে এখানে কি হবে? বিহাই হাইসেন, নতুন কি জি হবে? হবে। আননোন একজন মানুষ, আমি চিনি না, তাহলে কি হবে? হ্যাঁ, বি হাইফেন জি। ইয়াকু। জি হবে। এটা ক্যাপিটাল হবে নাকি স্মল? হুম, ক্যাপিটাল হবে ভাই। ক্যাপিটাল হবে। ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে। ইন এটা এটা আননোন, হচ্ছে ফর্মাল। ফর্মাল, এটা ফর্মাল। আননোন, হ্যাঁ। ফর্মাল। ওকে, ফর্মাল। গুড টাগ। এই তো বুঝে ফেলছেন, ফর্মাল ইনফর্মাল তো ধরতে পারছেন, এটা অনেক কিছু। তারপর আসেন গুডেন টাগ, তারপর কি হাইস, ইশ হাইফেন বেয়ারগা, রোলান বেয়ারগা। তাহলে এখানে কি হবে? ড্যাশ, ইশ। আমি। গুড। সবাইকে বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কিভাবে হচ্ছে? ভেরি হুম এভাবে হবে, এভাবে আমাদের কাজগুলো করে নিতে হবে। আজকে এই পর্যন্তই, মোটামুটি অনেক হয়েছে আজকে এই পর্যন্তই। ভালো কিছু কাজ করলাম আমরা। এবার আমাদের নেক্সট ক্লাসে হবে, আমরা আলফাবেট শিখছি না, হুম গুড। আলফাবেটে আমরা ডিপথং শিখবো। এই যে উচ্চারণে আমাদের প্রবলেম, প্রনাউন্সিয়েশন, আউসপ্রাকে বলে এটাকে, উচ্চারণ। হুম উচ্চারণে আমরা কাজ করব, ডিপথং বলে এটাকে, যুক্ত বর্ণ, ওই যে বর্ণমালা। বর্ণমালা। যুক্ত বর্ণ। এগুলা কিভাবে থাকলে, একসাথে দুইটা ওয়ার্ড থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, এস সে হা একসাথে থাকলে শ, এভাবে করতে হয়। এই জিনিসগুলো আমরা শিখবো। রুলস, তালবস্য, শ, এরকম সাউন্ড। তালবস্য। এসটি থাকলে কি হবে, এভাবে করতে হবে। তারপর এসি থাকলে কি হবে, ক্ষয়ের মতো উচ্চারণ হবে। 22 কোখেন, ইস, কোখান। আসবে, এগুলো আসবে সামনে। টিআইওএন থাকলে সিওন হয়, এগুলো আরো সিয়ন যেমন হবে। 22 ইনফরমাসিওন, এগুলো শিখবো আমরা। ওকে, এই বিষয়গুলো আরো আরো ডিটেলস, আরো বেসিক, এটা আরো বেসিকের। আমরা শুধুমাত্র বেসিক জিনিসগুলো আস্তে আস্তে উপরে যাবো এখন। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। এখন হচ্ছে আমি কাজ দিয়ে দিচ্ছি, কাজগুলো আপনারা করবেন। কাজগুলো করলে আপনাদের এক্সারসাইজ হয়ে যাবে। এবার এরগেনসেন জি দি প্রোনোমেন, এটা আপনারা কমপ্লিট করবেন 3 নাম্বার। এবং হচ্ছে ইন্ডিয়া ওনুং এরগেনসেন জি দি প্রোনোমেন, এটাও ট্রাই করবেন। 3 4, বেশি দিলাম না, 3 4। প্রয়োজন এটা আপনারা একটু দেখে নেবেন, এখানে একটু বলে দিই আমি তাও। দেয়া, এয়ার, দি, জি, দাস, এস, ওই যে জেন্ডার ওয়াইজ দিচ্ছি এখানে, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম। ইস, উন, দু, আমি এবং তুমি কি হয়, প্লুরাল আমরা। এই যে দিয়ে দিছে আমরা, আমি তুমি আমরা। দু দু, তুমি তুমি তোমরা। তারপর জি জি, আপনি আপনি কি, আপনিই হয়। এবং এয়ার উন্ড জি উন্ড এস, আর এস। জি দেয়ার, হয়। দেয়ার তারা, তারা। এটা একটু দেখে নিবেন, তারা। ভুলে গেলে এটা একটু দেখে নিবেন। ওকে, তাহলে এখানে 3 আর 4 বেশি দেইনি, 3 4, এবং হচ্ছে এটা 5 বার লিখবেন খাতায়। কয়বার? 5 বার। কয়বার লিখবেন? ওই যে কোনটা 5 বার লিখবো? বলে দিচ্ছি, ওই যে প্রোনাউন গুলো শিখলেন, ইস, দু, এয়ার, জি, এস, এটার মিনিং বাংলায় প্লাস ইংলিশ সুন্দর করে এভাবে বরাবর বরাবর করে করে লিখে আমার গ্রুপটা আছে না, আপনাদের হুম সাবমিট করবেন, ডেট দিবেন। এবং হচ্ছে আমি ফরম্যাটটা দিয়ে দিচ্ছি গ্রুপে কিভাবে সাবমিট করতে হবে। এটা ঠিক আছে। কমপক্ষে কতবার?
5 বার। 5 বার। 5 বার। সাথে কি লিখবেন? আলফাবেট শিখছেন না? হুম। আলফাবেটের উচ্চারণ অ্যালফাবেট। সর্বনিম্ন 5 বার। কয়বার? 5 বার। 5 বার। 5 বার। 5 বার। আ, শোনেন, যেমন বাংলা লিখবেন আ, এটা লিখে এর উচ্চারণটা বাংলা লিখবেন আ, বিটা বে বাংলা লিখবেন বে, সিটা সে বাংলা লিখবেন নিচে সে। আমি কি বুঝাইতে পারছি? হুম। হুম। ওমলাউটটা লিখবেন এ, এ যেভাবে লিখতে পারেন আপনি এ, আমাকে বুঝাইতে পারলে হবে, আমি বুঝবো এ। তারপর উ লিখে আপনি যেভাবে পারেন। তারপর ইউ, ইউ ওমলাউট যেটা হুম। ওমলাউট অ্যাসেট, বাংলা উচ্চারণগুলো লিখবেন। ওকে, কমপক্ষে 5 বার। তাহলে 5 বার লিখবেন প্রোনাউন, 5 বার লিখবেন আলফাবেট, লিখে সাবমিট করেন। ফরম্যাট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে তাহলে শুরু করবো হচ্ছে ডিপথং। খুবই ইম্পর্টেন্ট, আমাদের ফাউন্ডেশন ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ডিপথং। ডিপথং যদি আপনার জানা থাকে তাহলে এই যে মনে করেন যে এই যে রিডিং পড়াগুলো, এগুলো আপনি মনে করেন যে পড়তে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট, আমি একটু দেখাই দিচ্ছি। বইটা কোথায়? ধরেন এই যে আমাদের বইটা, আমরা এটা পড়বো, এই বইটা আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। এখন ভাইয়া আমি এই যে 3-4 যে করবো ওখানে যে বসাবো, আমি তো এগুলো পড়তে পারতেছি, এগুলো অর্থ তো জানতেছি না। অর্থ না জানলে আমি ওখানে কত কি জানতেন? কি বসাবো? এখন তো অর্থ জানেন কেবলমাত্র দ্বিতীয় না, আপনার তো অনেক কিছু আরো হ্যাঁ, হ্যাঁ। করতে থাকে। এই যে দেখেন বলে দিচ্ছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ও বই, দেখেন কি দেখতে পাচ্ছেন? বই। ওই এটা তো হচ্ছে ক্রুজ বুক। কোর্স। মানুষও দেখা যাচ্ছে ভাই। দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, এই যে এখানে আসেন, আপনি যখন ডিপথং গুলা পড়বেন, যুক্ত বর্ণ এবং ভার্ব সম্পর্কে কনজুগেশন, ভার্বের কনজুগেশন এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা নেবেন, তখন কেবল আপনি রিডিং পড়ার জন্য ক্যাপাবল। তখন আপনি রিডিং গুলো পড়ে মিনিং বুঝতে পারবেন। মিনিং বোঝার জন্য আপনার কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, ওয়ার্ড মিনিং না জানলে তো আপনি মিনিং বুঝবেন না। ল্যাঙ্গুয়েজের মিনিং বুঝতে পর ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড গুলো আমি জি। কোত্থেকে কিভাবে পড়বেন এগুলো আস্তে আস্তে পড়বেন, ধৈর্য ধরতে হবে। zum Beispiel ফর এক্সাম্পল দেখাচ্ছি, আপনার যদি মানে ডিপথং গুলো জানা থাকে, যুক্ত বর্ণগুলো থাকে, কিভাবে পড়তে পারবেন রিডিংটা আমি বলে দিচ্ছি। যেমন অলিভিয়া মেইলা, আমরা জানি লাস্ট কোনো শব্দের শেষে যদি এ আর থাকে একসাথে, এর উচ্চারণ সরে আর মতো করতে হয় আ। যেমন কি মিলার হওয়ার কথা ছিল, বাট এটাকে বলতে হবে নীলা। নীলা। মিলা। ওকে, তাহলে কমট কোন? আউস দেন উয়েজা, উচ্চারণ উয়েজা মানে ইউএসএ। ওকে, জি কমট ইন জান ফ্রান্সি, এটা জান হবে সান না। এই যে এই এগুলো বুঝতে হবে। এসের পর ভাওয়েল থাকলে, এসের এর পর বাউল আছে। ওমলাউট থাকলে সেই এসের উচ্চারণ জয়ের মতো করে করতে হয়। এগুলো আমি শিখিয়ে দিব, এগুলো যুক্ত বর্ণের মতো। ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো ইউএসএ। তারপর আসেন জি স্প্রিcht ইংলিশ। এখন ইংলিশ। কোন ডয়েস, এই যে ডয়, টয়। হয় ই ইউ একসাথে ওই। থাকলে এর উচ্চারণ করতে হয় কি অয়, অয়। তাহলে এটা কি হবে? ডয়, টি এস এ হা, এই তিনটে একসাথে থাকলে কি হবে? ট। স, তালি বা স্বর মতো উচ্চারণ হবে। টয়েস। এভাবে এই উচ্চারণগুলো যদি আপনি জানেন, যুক্ত বর্ণগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি রিডিং করতে পারবেন। জি লেয়ার্ন স্পানিশ, সে কি শিখে? স্প্যানিশ, স্প্যানিশ শিখে। স্প্যানিশ শিখে। তারপর হচ্ছে সান্তুস কম ব্রাজিলিয়ান, সে কোথা থেকে আসছে? ব্রাজিল থেকে। ব্রাজিল থেকে আসছে। আর বন্ড ইন ডয়েটল্যান্ড, সে কোথায় থাকে? আচ্ছা ভাই, আজকে এগুলো বাদ দেন। জার্মানিতে। নেদারল্যান্ড থাকে, হ্যাঁ হ্যাঁ, জার্মানে থাকে। আমি দেখা দিচ্ছি জাস্ট। আপনি যদি ডিপ্লোম গুলো পড়েন তাহলে আপনি রিডিং পড়তে পারবেন, খুব সুন্দর করে পড়তে পারবেন। ইন কলন। কল। কল। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফিজ। ভাই হাউ, পিডিএফটা একটু শেয়ার করবেন কি গ্রামারে? হ্যাঁ দিয়ে দেবো। হাউ গুড, হাউ গুড। ও, পেরেছো।